গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজ হলো রবিবার আর এখন ঘড়ির কাঁটা বলছে সকাল 9টা বাজে। আর দেখো মেঘলা দিনে গরম গরম চা আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। চলে এসো সবাই, সবার জন্য রইলো চায়ের নিমন্ত্রণ। তো দেখো চাটা খেয়ে এখন আমি চেয়ারগুলো একটু মুছে নিচ্ছি। দেখলাম চেয়ারগুলো বেশ ভালোই ধুলো পড়েছে, একটু মুছে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, আর 2 কাপ চা বানালাম। কেন বলো তো? কারণ আমার ছেলে এখনও ঘুমোচ্ছে। ও পরীক্ষা এসে গেছে বলে অনেকটা রাত জেগে পড়েছে, ওই জন্য ওকে আর ডাকাডাকি করলাম না। আর আমরাও আজকের অনেক বেলায় উঠেছি, ছেলে স্কুল নেই, তোমাদের দাদাভাইয়ের অফিস নেই, আজকে তেমন কাজে তারাও নেই, ওই জন্য একটু বেলা করে উঠলাম। দেখো সব সময় তো সংসারের কাজ থাকবে, কিন্তু মাঝে মধ্যে নিজেদের জন্য সময় বের করতে হবে, নিজেদের মনের কথা শুনতে হবে, মনটাকে ভালো রাখতে হবে, তাই না? আর সানডে মানেই তো বাড়িতে একটু ভালো খাওয়া দাওয়া হয়। তো তোমাদের দাদাভাই বাজারে গেছে, দেখা যাক বাজার থেকে কি কি নিয়ে আসে। আর ফ্রিজের মধ্যে না অনেক সবজি আছে, বারণ তো করলাম যে সবজি বিশেষ কিছু এনো না, তাও তোমাদের দাদাভাই বাজারে গিয়ে দেখবে অনেক কিছু সবজি নিয়ে হাজির হয়ে যায়। সবজি দেখলেই শুধু কিনতে ইচ্ছা করে। তো দেখা যাক কি নিয়ে আসে। আর এদিকে আমার ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। তো এই দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে। আর কি নিয়ে এসছে দেখো, সমুদ্র কাঁকড়া। তো আমি আর তোমাদের দাদাভাই এই সমুদ্র কাঁকড়া খেতে পছন্দ করি, আমার ছেলেও খায়, তবে ও অতটা পছন্দ করে না। তো চলো কাঁকড়াগুলো একটু ঢেলে রাখি, অনেকগুলো কাঁকড়া হয়েছে তো একদিনে এত রান্না করব না। তো দেখি কটা হয়েছে, 3-4টে হয়তো আজকে রান্না করব, বাদ বাকি সব রেখে দেবো। দেখো এখন আমি চিকেনটা ধুয়ে রাখছি, রবিবার মানেই চিকেন তো আসে। তো চিকেনটা ধুয়ে রাখি। আর অনেক সবজি এনেছে, এই দেখো কাঁচকলা, উচ্ছে, ভেন্ডি, তারপরে ওল, কুমড়ো, আরও আছে, দাঁড়াও দেখাচ্ছি। কম করে সবজি আনতে বললাম, কত সবজি নিয়ে চলে এসছে দেখেছো। একটা পাকা পেঁপে নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, গাজর, ক্যাপসিকাম, আর কাঁচা পেঁপে একটা, আর হলুদ নিয়ে এসছে। তো এই হলো বাজার। আর এই দিকে দেখো আমি রান্নার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি। কাঁকড়াটা কেটে নিয়েছি, আলু ছাড়িয়ে রেখেছি, চিকেনটা তো ধোয়া হয়ে গেছে, কপিস রেখে দিচ্ছি। মাঝে মধ্যে ওই টিফিন খাই পাস্তা বা চাউমিন, তাতে একটু দিলে ভালো লাগে। আর এদিকে দেখো এবারে মাংসটা মাখিয়ে নিচ্ছি, ওই আদা রসুন পেঁয়াজ হলুদ লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে, আর একটু সর্ষের তেল দিয়েছি। এবারে মাংসটা ভালো করে ম্যারিনেট করে একটু রেখে দেব। এইভাবে মেখে রেখে দিলে চিকেনের টেস্টটা একটু বাড়ে, ওই জন্য একটু মেখে রেখে দিয়েছিলাম। আর এই দেখো এদিকে মাংসটা আমি বসিয়ে দিয়েছি। তো আলু ভেজে নিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা এর আগে অনেকবার চিকেন দেখিয়েছি রেসিপি। আর এই দেখো এদিকে অ্যাকোরিয়ামটা আজকে ক্লিন করা হয়েছে, এবার একটু ডেকোরেশন করে নিচ্ছি আমি। আর রান্না করতে করতে আবার এদিকে একটু কাজ করছি, তোমাদের দাদাভাইও করছে। ম্যাক্সিমাম কাজটা তোমাদের দাদাভাই করে, আমি টুকটাক একটু হেল্প করে দিই। আর দেখো এরপরে আমি চিকেনটা আবার কষে নিচ্ছি। আর ওদিকে অ্যাকোরিয়ামে ক্লিন করার ভিডিওটা আমি আগের দিন মানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। তো বন্ধুরা তোমরা যারা যারা দেখোনি, আগের ব্লগটা তোমরা দেখে নিও কিভাবে অ্যাকোরিয়াম ক্লিন করেছি। আর এই দেখো এখানে এবারে কাঁকড়ার ঝালটা বসিয়ে দিয়েছি, ওদিকে মাংস তরকারিটা হচ্ছে আর এদিকে কাঁকড়ার ঝালটা হচ্ছে। তো এখন একটু ভালো করে কষে নিচ্ছি মশলা করে। আর এইদিকে দেখো চিকেনটা হচ্ছে, লাল লাল করে ঝোল হচ্ছে। আর মোটামুটি কাঁকড়াটা কষা হয়ে গেছে, এরপরে কাঁকড়াতে একটু জল দিয়ে দেব, একটু ফুটবে তো ওই জন্য আর একটু জল দেব। আর আজকের কি সবজি রান্না করব সেটাই বুঝতে পারছি না।
তো তারপরে তোমার দাদাভাই বলছে আজকের আর অন্য কিছু সবজি করতে হবে না, একটু উচ্ছে আর আলু ভাজা করো। তো এই দেখো আমাদের অ্যাকোরিয়ামটা ক্লিন করা হয়ে গেছে, পুরো লাইট জ্বেলে দিয়েছি, ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে। আর কত সুন্দর দেখতে লাগছে দেখো, অ্যাকোরিয়ামটা ক্লিন করলে দেখতে আরও ভালো লাগে, পরিষ্কার হয়ে যায় তো একদম। আর এই অ্যাকোরিয়ামটা আমরা মাসে একবার বা 1.5 মাস বাদে একবার ক্লিন করি। আমাদের যে অ্যাকোরিয়ামটা সাজিয়ে দিয়ে গেছিলো ওনারা বলেছিলেন যে 1 মাস পরে পরে ক্লিন করে নিতে, তো কখনো 1.5 মাস হয়ে যায়। আর এই অ্যাকোরিয়ামটা ক্লিন করতে না অনেকটা সময় লেগে যায়, প্রায় 2 ঘন্টা। আগের ভিডিওতে সমস্ত ডিটেলস দেখিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আর এই মাংসের ঝোল আমাদের রেডি হয়ে গেছে, দেখো লাল লাল মাংসের ঝোল, খেতে দারুণ হবে। আর এদিকে দেখো কাঁকড়ার ঝালও রেডি হয়ে গেছে। আর আমি আলু উচ্ছে ভাজা করেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আলু উচ্ছে ভাজা হয়েছে, আজকে আর কিছু করলাম না। তো রান্না তো হলো, এবারে রান্নাঘরটা তো ক্লিন করতে হবে। আর দেখো এই যে বেসিনের উপরে আমি সাবান রাখি বা ভিম লিকুইড, এর মধ্যে যেটা রাখি, একটু নোংরা হয়েছিল, তো ওটা একটু ক্লিন করে তারপরে এটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এত গরম পড়েছে না, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, যতক্ষণ বৃষ্টি হয় একটু ঠিক থাকে, তারপরে প্রচণ্ড গরম। আর আজকের অনেকগুলো কাজ করলাম, অ্যাকোরিয়াম ক্লিন করা হলো, রান্নাবান্না করা হলো, এখন এই কিচেনটা ক্লিন করে নিচ্ছি, এরপরে না স্নান করতে যাব। আর ওদিকে আমার শ্বশুরবাড়ি থেকে ফোন করেছে, গ্রামে বাড়ি তো আমার শ্বশুরবাড়ি, আর ওখানে না তাল পাওয়া যাচ্ছে এখন, পাকা তাল, আর ওরা পিঠে বানিয়েছে, তো আমার জায়ের ছেলে দিতে আসছে পিঠে। এই দেখো পিঠে পাঠিয়ে দিয়েছে, এই যে ভাজা পিঠে বলে, আবার অনেকে তালের বড়া বলে, আর নারকেল পিঠে। তো এরপরে আমরা চলে গেছিলাম বাজারে, সন্ধ্যাবেলা গ্রসারি বাজার করতে গেছিলাম। আর তারপরে দেখছি ওখানে মেলা বসেছে, আর মেলা থেকে অনেকগুলো কানের সেট নিয়েছি, ওই একটা দেখালাম, আর এই একটা কানের সেট, আর দুটো আছে, মোট 4টে নিয়েছি, আর এই একটা। আর এইগুলোর দাম নিয়েছে মানে এক জোড়া করে 30 টাকা। আর এই যে লাস্ট এটা নিয়েছি 120 টাকা, এই 4টে নিয়েছে। আর ওই যে গলার সেটটা ওরকম আগে একটা ছিল, তো আবার নিয়েছি, সেটা রং উঠে গেছিলো, মানে কালারটা ডিসকালার হয়ে গেছিলো, তো এটা হচ্ছে 100 টাকা নিয়েছে। আর একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, ব্যাস এই নিয়েছি। আর কিছু গ্রসারি বাজার করেছি, চলো সেগুলো দেখাই। এই যে গ্রসারি বাজার করেছি, এখানে দেখো ভিম বার নিয়েছি 4টে, ময়দা নিয়েছি, বেসন নিয়েছি, তারপরে 4 প্যাকেট ম্যাগি নিয়েছি। অবশ্য এখানে সব বাজার নেই, কিছু কিছু নিয়েছি, যেগুলো খুব আর্জেন্ট ছিল বাজার থেকে এনেই কিছু কিছু বের করে নিয়েছি। এই যে সুজি, সাদা তেল, ভিম লিকুইড, কলগেট, চা, কমফর্ট, হ্যান্ড ওয়াশ, শ্যাম্পু, সোপ, মোটামুটি যা যা সংসারে লাগে মোটামুটি সব বাজার নিয়ে চলে এসেছি। তো সেইগুলো তোমাদের দেখাচ্ছি, আর তোমাদের দেখাতে দেখাতে সেই সঙ্গে আজকের ব্লগটাও এখানে শেষ করব। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।